আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শিখবো মূলধন বাজেটিং অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেকচার, অর্থাৎ ডাবল প্রজেক্ট। ডাবল প্রজেক্ট থাকলে কিভাবে আমরা অঙ্ক সমাধান করব, পাশাপাশি কিভাবে একটা অঙ্কের সিদ্ধান্ত আমরা দিব, অর্থাৎ পেব্যাক পিরিয়ড, নেট প্রেজেন্ট ভ্যালু, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, আইআরআর, এগুলো থেকে থাকা অবস্থায় যদি আমাদের কাছে কখনো সিদ্ধান্ত জানতে চাওয়া হয় তথা কমেন্টস করতে বলা হয়, তাহলে আমরা কিভাবে কমেন্টস করব সেটি আমরা আজকে দেখব। পাশাপাশি কমেন্টস করব যখন প্রজেক্ট স্বাধীন হবে, অর্থাৎ দুটি প্রজেক্টের মধ্যে যদি স্বাধীনভাবে কমেন্ট করতে বলা হয় তাহলে কিভাবে কমেন্ট করব, এবং যদি দুটি প্রজেক্টকে মিউচুয়ালি কমেন্টস করতে বলা হয় তথা গ্রহণযোগ্যতা বর্জনযোগ্যতা এগুলো যদি নির্ণয় করতে বলে তাহলে আমরা কিভাবে নির্ণয় করব। চলুন যাওয়া যাক, আমরা অ্যাক্টিংয়ের মাধ্যমে সবকিছুই শিখব। ইউ আর এ ফিনান্সিয়াল অ্যানালাইসিস অফ তামান্না ইলেকট্রনিক্স কোম্পানি। তুমি হচ্ছে তামান্না ইলেকট্রনিক্স কোম্পানির একজন আর্থিক বিশ্লেষক। The director of capital budgeting has asked you to analyze two proposal capital investment project A and B. ক্যাপিটাল বাজেট এর মাধ্যমে পরিচালক তোমাকে অ্যানালাইসিস মানে বিশ্লেষণ করতে বলেছে দুইটা ইনভেস্টমেন্ট সম্পর্কে। একটা হচ্ছে প্রজেক্ট এ তে ইনভেস্টমেন্ট করেছে, একটা প্রজেক্ট বি তে। ইস প্রজেক্ট ইজ 12%, উভয় প্রজেক্টেরই আয়ের হার 12%। এখানে ইস প্রজেক্ট বলার অর্থ হচ্ছে উভয় প্রজেক্টের আয়ের হার বোঝাবে 12%। দ্য প্রজেক্ট এক্সপেক্টেড নেট ক্যাশ ফলোস আর অ্যাজ ফলো। প্রজেক্টের নেট ক্যাশ ফলোগুলো নিম্নে দেয়া আছে। তো বছর প্রথমে শূন্য দিয়ে শুরু করেছে। আমরা আগের লেকচারে কোথাও বলেছিলাম যে যদি কখনো বছর শূন্য দিয়ে শুরু হয় এবং ক্যাশ ফলো যদি এরকম ব্র্যাকেট ফরম্যাটে থাকে, এরকম মাইনাস ফিগারে থাকে, তাহলে বুঝতে হবে সেটি হচ্ছে এনসিওর মান। এনসিওর আলাদা করে বলা থাকে না, সুতরাং এটি হচ্ছে অঙ্কের এনসিও। এছাড়া 4 বছর 4টি ক্যাশ ফলো দেওয়া আছে। প্রথম বছরে প্রজেক্ট এ তে 6,500 লাভ হয়েছে, প্রজেক্ট বি তে 3,500, দ্বিতীয় বছরে 3,000, প্রজেক্ট বি তে 3,500, তৃতীয় বছরে 3,500 এবং প্রজেক্ট বি তে 3,000, চতুর্থ বছরে প্রজেক্ট এ তে 1,500 এবং প্রজেক্ট বি তে 2,500। এছাড়া আমাদের বলেছে কি ক্যালকুলেট ইস প্রজেক্টস পেব্যাক পিরিয়ড, আমাদের উভয় প্রজেক্টেরই পেব্যাক পিরিয়ড বের করতে বলেছে। পাশাপাশি নেট প্রেজেন্ট ভ্যালু অ্যান্ড প্রফিটেবিলিটি ইন্ডেক্স, এনপিভিও বের করতে হবে এবং পিআইও বের করতে হবে। হুইচ প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড, কোন প্রজেক্টটা অবশ্যই গ্রহণ করা উচিত। ইফ দে আর ইন্ডিপেন্ডেন্ট, যদি তারা স্বাধীন হয়। হুইচ প্রজেক্টস শুড বি অ্যাকসেপ্টেড ইফ দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, তারা যদি আমরা পারস্পরিক চিন্তা করি তাহলে কোনটা গ্রহণ করা উচিত। তো এই হচ্ছে অঙ্ক। আমরা অঙ্কটা খাতায় লিখে নিব, লিখে নিয়ে আমরা সমাধানটা খাতায় লিখে লিখে বুঝে বুঝে করব। চলো যাওয়া যাক সমাধানে। আমরা টেবিলটা তৈরি করবো একটু কৌশল অবলম্বন করে। সেটা হচ্ছে আমরা একটা কলামে ইয়ার রেখেছি, এরপর প্রজেক্ট এর জন্য আমাদের যেহেতু 3টা সূত্র ক্যালকুলেশন করতে বলেছে, যার মধ্যে একটা পিবিপি করার জন্য সিএফএটি কলামটাকে কিউমুলেটিভ করতে হয়। এরপর এনপিভি এবং পিআই বের করার জন্য দুটি বাড়তি কলাম প্রয়োজন হয়, একটা হচ্ছে ডিসকাউন্ট ফ্যাক্টর, অপরটি হচ্ছে পিভি। তো সিএফএটি কিউমুলেটিভ সিএফএটি ডিসকাউন্ট ফ্যাক্টর পিভি, একটা প্রজেক্ট আমরা যে 4টা কলাম করি ইয়ার সহ 5টা করলে আমাদের প্রজেক্টটা সমাধান হয়ে যায়। পাশাপাশি আমরা যদি প্রজেক্ট বির জন্য সিমিলার ফরম্যাট অবলম্বন করি তাহলে আমাদের অঙ্কটা সহজেই সমাধান করা সম্ভব। তো আমরা বছর 4টি লিখেছি এবং ক্যাশ ফ্লো যে 4টা দেওয়া ছিল প্রজেক্ট এর জন্য সেটাও তুলে নিয়ে এসেছি। এই দুটো কলাম আমাদের অঙ্কে দেওয়াই ছিল। আমরা এটাকে কিউমুলেটিভ করব, অর্থাৎ প্রথম টাকাটা 6,500 ঠিকই বসবে, তার সাথে পরে 3,000 যোগ করেছি 9,500, তার সাথে পরে 3,500 যোগ করেছি 13,000, এরপরে যদি আমরা 1,500 যোগ করি 14,500। এরপর ডিসকাউন্ট ফ্যাক্টর 12% আমরা বের করেছি 1/1 প্লাস 1/1 আমরা এটা এভাবে পাবো। এরপর হচ্ছে 1/1 প্লাস 1/1 প্লাস 1/2। এরপর 1/1.12 করলে আমরা পেয়ে যাব 0.712। এরপর 1/1.12 হচ্ছে 4 করলে আমরা পেয়ে যাব 0.636। এরপর সিএফএটি কলামের সাথে ডিসকাউন্ট ফ্যাক্টরটা আমরা গুণ করেছি, নট কিউমুলেটিভ সিএফএটি। আমরা শুধুমাত্র সিএফএটি কলামের সাথে ডিসকাউন্ট ফ্যাক্টরটা গুণ করেছি, গুণ করলে আমরা পেয়ে যাব প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু মানে পিভি কলামটা আমরা গুণ করেছি, অর্থাৎ 6,500 সাথে 0.893 গুণ করলে 5,805 টাকা আসবে। এরপর 3,000-এর সাথে যদি আমরা 0.797 গুণ করি তাহলে আমরা পেয়ে যাব 2,391 টাকা। এরপর 3,500-র সাথে যদি আমরা 0.712 গুণ করি তাহলে পেয়ে যাব আমরা 2,492 টাকা। এরপর 1,500-এর সাথে যদি আমরা 0.636 গুণ করি তাহলে 954 টাকা আমরা পেয়ে যাব। এরপর এই 4টি কলাম আমরা যোগ করে ফেলবো।
এই পিভি কলামটা আমরা টোটাল করব, টোটাল করার জন্য টি আর পিভি কলাম যোগ করেছি বিধায় আমরা শিরোনাম দিব টিপিভি। তো টিপিভি আমরা দেখতে পাচ্ছি যে 11,642 টাকা চলে আসছে। এরপর আমরা প্রজেক্ট বি তে এন্টার করব। প্রজেক্ট বি তে প্রথমে আমরা ক্যাশ ফ্লো গুলো আমরা আগের স্টক থেকেই নিয়ে আসবো, আমাদের অঙ্কে দেয়াই ছিল। এরপর সেটাকে কিউমুলেটিভ করা হবে। প্রথমে 3,500, 3,500 সাথে 3,500 যোগ করলে 7, 7 সাথে 3 যোগ করলে 10, 10-এর সাথে যদি আমরা 2,500 যোগ করি তাহলে 12.5। এরপর আবারও ডিসকাউন্ট ফ্যাক্টর আমরা একটা যেহেতু বের করেছি সুতরাং এটাই আমরা এখানে বসিয়ে দিব, এবং পিভি কলামটা আমরা পাবো হচ্ছে এই সিএফ এটির সাথে এই ডিসকাউন্ট ফ্যাক্টর গুণন। তার মানে 3,500 গুণন হচ্ছে 0.893 গুণ করলে 3,126 আসবে। এরপর 3,500 গুণন হচ্ছে 0.797 গুণ করলে 2,790 টাকা আসবে। এবার 3,000 গুণন হচ্ছে 0.712 গুণ করলে 2,136 আসবে। এরপর 2,500 অর্থাৎ 2,500 এর সাথে 0.636 গুণ করলে 1,590 আসবে। এবার আমরা পিভি কলামটাকে যোগ করব, যোগ করার জন্য টি আর পিভি কলাম যোগ করেছি এই জন্য আমরা লিখবো টি পিভি সমান সমান 9,642। তো আমাদের যেহেতু তিনটা সূত্র সমাধান করতে বলা হয়েছে, পিবিপি, এরপর এনপিভি এবং পিআই, তো এর জন্য আমরা টেবিলটা কমপ্লিট করলাম। এবার আমরা দেখবো পিভিপি কিভাবে সমাধান করা যায়। তো আমরা বাম সাইডটা প্রজেক্ট এ হিসাবে কল্পনা করেছি এবং ডান সাইডটা প্রজেক্ট বি হিসাবে। কেউ এখানে লিখে দিলে সুবিধা হয় যে প্রজেক্ট এ, এখানে প্রজেক্ট বি। তো আমরা বাম পাশে প্রজেক্ট এ সমাধান করছি। প্রজেক্ট এর সূত্র পিবিপি আমরা লিখেছি, লিখে আমরা এখানে এনসিওর মান আমরা জানি অঙ্কে 10,000 মাইনাস অবস্থা দেওয়া ছিল, সেটা মাইনাস ফিগার থাকার জন্যই আমরা বুঝেছি এটা এনসিওর মান, আমরা কখনোই মাইনাস সহ এখানে নিয়ে আসবো না। তো আমরা এনসিও বসাবো, এনসিওর পরে আমাদের সির মান ডির মান দরকার হবে, অর্থাৎ এনসিও থেকে সির মান বাদ দিতে হয়, এই জন্য এনসিও সির মান কম হবে, কম হচ্ছে 9,500 কিউমুলেটিভের ঘর থেকে। এরপর সির সোজা আমরা বছর পাওয়া যাবো এ, আমরা 9,500 বসিয়েছি, বছর 2 অর্থাৎ এ হিসাবে আমরা বসিয়েছি বছর 2। এরপর হচ্ছে ডি, ডি হচ্ছে এক কলাম আগে এক সারি নিচে আমরা পাবো 3,500, আমরা বসিয়ে দিলাম, ক্যালকুলেট করলে 2.14 ইয়ার্স। সিমিলারলি প্রজেক্ট বি, প্রজেক্ট বি তে আমরা সূত্রটা লিখবো, লেখার পরে এনসিওর মান 10,000 উভয়ের ক্ষেত্রেই সেম সেম ছিল। এরপর সি আমরা পাবো, সি হচ্ছে এনসিও হচ্ছে কম হতে হবে যাতে বিয়োগ করা যায়, তো আমরা 7,000 বসিয়ে দিয়েছি। এবং সি সোজা আমরা বছরে যদি যাই তাহলে বছর 2 আমরা বসিয়ে দিয়েছি। এরপর সির এক কলাম আগে এক সারি নিচে আমরা পেয়ে যাবো ডির মান, ডির মান বসানোর পর ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাবো 3 ইয়ার্স। তো পিবিপি আমরা সমাধান করলাম। এরপরে আমরা দেখবো হচ্ছে এনপিভি এবং পিআই কিভাবে সমাধান করতে হয়। চলো, তো এটি বাম সাইড আমরা আগেই বলেছি প্রজেক্ট এর জন্য এবং ডান সাইডটা হচ্ছে প্রজেক্ট বির জন্য। তো আমরা টিপিভি পেয়েছিলাম 11,642, এখানে প্রজেক্ট বির জন্য পেয়েছিলাম 9,642। এরপর এনসি উভয় ক্ষেত্রেই 10,000 ছিল, এটা হেয়ার দিয়ে আমরা লিখে নিলাম। এরপর এনপিভি সূত্র আমরা জানি, টিপিভি মাইনাস এনসিও, টিপিভি সূত্র হচ্ছে টিপিভির মান হচ্ছে 11,642, সেটা আমরা বসিয়ে দিয়েছি। এনসিওর মান আমাদের অঙ্কে দেয়াই ছিল 10,000, সেটা আমরা বসিয়ে দিয়েছি, বিয়োগ করলে যা পাবো সেটি হচ্ছে অঙ্কের উত্তর এনপিভি। এরপর প্রজেক্ট বির জন্য টিপিভি মাইনাস এনসিও, টিপিভির মান আমরা যা পেয়েছি সেটি বসিয়ে দিলাম এবং এনসিওর মান বসিয়ে দিলাম, ক্যালকুলেট করলে মাইনাস চিহ্ন সহ আসবে 3,558। তো এটি হচ্ছে এনপিভির উত্তর। এরপর পিআই হচ্ছে টিপিভি ভাগ এনসিও, টিপিভি ভাগ এনসিও করলে আমরা গুণন 100 করেছি, করলে ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাবো 116.42, এটি হচ্ছে পিআই এর উত্তর। এরপর পিআই টিপিভি ভাগ এনসিও প্রজেক্ট বির জন্য আমরা প্রজেক্ট বি এর প্রজেক্টের মানগুলো বসিয়ে দিব, টিপিভি 9,642 ভাগ 10,000 করলে আমরা পেয়ে যাবো 96.42, এটি হচ্ছে পিআই প্রশ্নের উত্তর। এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কিছু শিখবো, সেটা হচ্ছে কিভাবে কমেন্ট করতে হয় স্বাধীন থাকলে এবং মিউচুয়াল থাকলে। তো আমরা প্রথমেই কমেন্টস দেখবো, যেহেতু আমরা প্রথমে আমাদের বি নাম্বার রিকোয়ারমেন্ট ছিল যে যদি প্রজেক্ট স্বাধীন স্বাধীন চিন্তা করি, আলাদা আলাদা চিন্তা করি তাহলে কিভাবে কমেন্ট করব, আর যদি প্রজেক্ট আমরা একত্রে চিন্তা করি তাহলে কিভাবে কমেন্ট করব, সেটা হচ্ছে সিতে। তো আমরা প্রথমে বি নাম্বার আগে দেখবো যে প্রজেক্ট স্বাধীন থাকা অবস্থায় কিভাবে কমেন্ট করতে হয়। তো শিক্ষার্থীরা এখানে একটা বিষয় স্পষ্ট মনে রাখতে হবে যে পিবিপি সবসময় কমেন্টস এর নিয়ম, যেটা পিবিপি সবসময় আমাদের ইউজফুল লাইফের চেয়ে কম হলে ভালো, অর্থাৎ যত কম হবে তত ভালো। তো আমরা এরপরে এনপিভি সবসময় প্লাস মান ভালো হবে এবং পিআই সবসময় 100%-এর উপরে হলে ভালো হয়, মানে অ্যাকসেপ্টেবল হয়। তো আমরা কি শিখলাম যে পিবিপি সবসময় ইউজফুল লাইফের চেয়ে কম হতে হয়, কম হলেই ভালো। এরপরে এনপিভি প্লাস মান আসলেই ভালো, এবং প্রফিটেবিলিটি ইন্ডেক্স এটা 100%-এর উপরে চলে গেলে এটা আমাদের জন্য ভালো। আর পিবিপি যদি কখনো ইউজফুল লাইফের চেয়ে বেশি হয়ে যায় তো সেটি আমাদের জন্য অসুবিধার কারণ, সেটি অ্যাকসেপ্টেবল হবে না, রিজেক্টেড হবে। এনপিভি যদি মাইনাস ফিগার আসে সেটি রিজেক্টেড হবে, এবং প্রফিটেবিলিটি ইন্ডেক্স যদি আমাদের 100 চেয়ে কম হয় সেটিও রিজেক্টেড হয়ে যাবে। তো আমরা এখন চিন্তা ভাবনা করব প্রজেক্ট এর জন্য, যেহেতু পিভিপি প্রজেক্ট এ তে আমরা পেয়েছিলাম 2.14 ইয়ার্স, যেটি ইউজফুল লাইফ অর্থাৎ অঙ্কের বছর 4 এর চেয়ে কম, তো আমরা কম চিহ্ন দিয়েছি, অর্থাৎ 2.14 ইয়ার্স লেস দেন ইউজফুল লাইফ,
এরপরে এনপিভি আমরা দেখেছিলাম যে প্লাস মান এসেছিল 1642, এটি পজিটিভ ভ্যালু, পজিটিভ, এবং পিআই পিআই 116.42, যেটি 100 হচ্ছে বড়। তো আমরা সব দিক দিয়ে পজিটিভ ফিল করেছি এখানে, সেই জন্য আমরা লিখেছি যে সেহেতু প্রজেক্টে শুড বি অ্যাকসেপ্টেড। কি কারণে অ্যাকসেপ্টেড, এটা কারণটা হচ্ছে যে যেহেতু পিভিপি ইউজফুল লাইফ হচ্ছে কম, এনপিভি এনপিভি প্লাস মান এবং প্রফিটেবিলিটি ইন্ডেক্স 100 চেয়ে বেশি, সব দিক দিয়ে বিবেচনা করলে, সবকিছু বিবেচনা করলেই আমাদের জন্য পজিটিভ, সবকিছুই আমাদের জন্য পজিটিভ রয়েছে, সুতরাং প্রজেক্ট এ শুড বি অ্যাকসেপ্টেড। আমরা দেখব প্রজেক্ট বি সিদ্ধান্ত, যেহেতু পিবিপি 3 ইয়ার্স ইউজফুল লাইফের চেয়ে কমই আছে এটাও। এরপরে এনপিভি আমরা দেখছি যে নেগেটিভ, অর্থাৎ নাবোধক, অর্থাৎ ঋণাত্মক, এবং প্রফিটেবিলিটি ইন্ডেক্স 100 চেয়ে আমরা দেখতে পাচ্ছি কম। তো সার্বিক বিবেচনা প্রজেক্ট বি রিজেক্টেড। কি কারণে রিজেক্টেড, একটা অনুকূলে আছে, অর্থাৎ পিবিপিটা আমাদের ইউজফুল লাইফের চেয়ে কম আছে, এনপিভিটা নেগেটিভ হয়ে গেছে, যেটা আমাদের জন্য ঋণাত্মক পয়েন্ট, এবং পিআইটা 100 চেয়ে কম এসেছে, এই জন্য সার্বিক বিবেচনা প্রজেক্ট বি রিজেক্ট করা হলো বা রিজেক্টেড হয়ে গেছে। এরপর আমরা দেখবো ডিসিশন টেবিল, যদি আমরা উভয় প্রজেক্ট একসাথে করি তাহলে কিভাবে আসবে। তো আমরা প্রথম 4টা কলাম করব, প্রথম কলামে লিখবো ডিটেলস, ডিটেলসে যে 3টা সূত্র আমরা করেছি সেই 3টাই লিখবো। প্রথমে পিবিপি, প্রজেক্ট এ তে আমরা যা পেয়েছিলাম তাই বসাবো, প্রজেক্ট বি তেও আমরা যা পেয়েছিলাম তাই বসাবো। প্রজেক্ট আমরা পেয়েছিলাম এতে যে 2.14 ইয়ার্স, প্রজেক্ট বি তে আমরা পেয়েছিলাম 3 ইয়ার্স। সার্বিক বিবেচনায় পিবিপি যত কম হয় ততই আমাদের জন্য ভালো, আমরা জানি যে প্রজেক্ট এতেই কম এসেছে, এই জন্য প্রজেক্টে অ্যাকসেপ্টেড। এরপর এনপিভি প্লাস মান আসলে ভালো, আমরা জানি যে এনপিভি আমাদের এসেছিল যে 1642। তো ডিসিশন টেবিলে আমরা 4টা ছক করব। প্রথম ছকে আমরা নাম দেবো পিবিপি, পিবিপি সূত্র, পিবিপি যেহেতু আমাদের 3টা ফরম্যাট করতে বলেছে, একটা হচ্ছে পিবিপি, একটা এনপিভি এবং একটা পিআই। তো পিবিপি দুটি প্রজেক্টের জন্য দুটি কলাম আমাদের থাকবে। প্রথম প্রজেক্টে আমরা দেখাচ্ছি যে 2.14 ইয়ার্স, দ্বিতীয় প্রজেক্টে আমরা পেয়েছিলাম 3 ইয়ার্স। তো প্রজেক্ট এ, প্রজেক্ট বি তে দুটো কম্পেয়ার করে যেটা কম সেটা বেশি ভালো, সেটা আমরা দেখতে পাচ্ছি এতে কম, এই জন্য প্রজেক্ট এ অ্যাকসেপ্টেড। এনপিভি আমরা প্রজেক্ট এ তে পেয়েছিলাম 1642 প্লাস ভ্যালু, এবং প্রজেক্ট বি তে পেয়েছিলাম মাইনাস ফিগার 358। অবশ্যই পজিটিভটা ভালো, পজিটিভটা তার মানে প্রজেক্ট এ ভালো, প্রজেক্ট এ অ্যাকসেপ্টেড হবে। পিআই আমরা 116.42 পেয়েছি এখানে, এবং প্রজেক্ট বি তে 96.42 পেয়েছি, যেহেতু প্রজেক্ট এ তে বেশি পেয়েছি 100-র চেয়ে, সুতরাং প্রজেক্টে অ্যাকসেপ্টেড হবে। এই হচ্ছে আমাদের বাজেটিং ডিসিশন কিভাবে দিতে হয়। এছাড়াও যদি আইআরআর দেয়া থাকতো তাহলে আইআরআর সবসময় অঙ্কে প্রদত্ত ডিসকাউন্ট রেটের চেয়ে বেশি হলে ভালো। তো দুটো আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন অর্থাৎ আয়ের হার যত বেশি হবে আমাদের জন্য তত ভালোর কথা, অর্থাৎ ভালো সেটি অ্যাকসেপ্টেড হবে বেশিটা, আর কম হলে সেটা রিজেক্টেড হয়ে যাবে। তো এই হচ্ছে সিদ্ধান্ত কিভাবে দেয়া হয় তার একটা নমুনা, এবং আমরা বোঝানোর চেষ্টা করেছি। তো কখনো যদি সিদ্ধান্ত পরীক্ষা আসে, সবসময় আসে, চাওয়া হয়, একটা দুটো সিদ্ধান্ত সবসময় চাওয়া হয়, ডিসিশন চাওয়া হয়, তো এমন ডিসিশন বা কমেন্টস আসলে আপনারা এইভাবে অ্যান্সার করবেন। তো এ পর্যন্তই, সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড স্টেইং উইথ আস। আল্লাহ হাফেজ।